চলুন আজ একটা ছোট্ট গল্পের মাধ্যমে দারুণ একটা ইংরেজি শব্দ শেখা যাক। এই হলো আনিক। ওর বিজ্ঞান আর নতুন কিছু বানাতে খুব ভালো লাগে। শেখার জন্য ওর আগ্রহও অনেক। আনিকের এই আগ্রহটাকেই আমরা ইংরেজিতে বলতে পারি কিন। কিন মানে হলো কোনো কিছুর উপর তীব্র ঝোঁক থাকা। যেমন ধরুন, আনিক ইজ কিন টু লার্ন অ্যাবাউট কোডিং, মানে কোডিং শেখার জন্য সে খুবই আগ্রহী। এখানে দেখুন, ব্যবসায়িক ক্ষেত্রেও কিন শব্দটা ব্যবহার হয়েছে, যার মানে হল একটা বিষয়ে দারুণ আগ্রহ। কিন্তু আনিকের শুধু আগ্রহই না, ওর বুদ্ধিও কিন্তু খুব শার্প। ছোটখাটো ভুলও ওর চোখ এড়ায় না। আর এখান থেকেই আমরা কিন শব্দটার দ্বিতীয় অর্থটা পাচ্ছি। কিন মানে কিন্তু শার্প বা বিচক্ষণ হয়। যেমন আমরা বলতে পারি আনিকের আছে একটা কিন আই ফর ডিটেল, মানে সে খুঁটিনাটি বিষয়গুলো খুব সহজে ধরে ফেলে। তাহলে কিন শব্দটার দুটো মানে দাঁড়ালো, এক তীব্র আগ্রহ, আর দুই ধারালো বুদ্ধি বা শার্প মাইন্ড। এবার চলুন দেখি বাস্তব জীবনে, যেমন ব্যবসা বা ইউনিভার্সিটিতে এই শব্দটা কিভাবে কাজে লাগে। ব্যবসার ক্ষেত্রে কিন আন্ডারস্ট্যান্ডিং মানে হল কাস্টমারদের চাহিদা নিয়ে একদম পরিষ্কার আর গভীর ধারণা থাকা। আর এই রকম গভীর বোঝাপড়াই কিন্তু যে কোনো ব্যবসায় সফল হওয়ার আসল চাবিকাঠি। আবার পড়াশোনার ক্ষেত্রে কিন অ্যানালিসিস মানে হল কোনো ডেটা বা তথ্যকে খুব গভীরভাবে বিশ্লেষণ করা। তার মানে একজন কিন রিসার্চার বা কিন লার্নার হওয়াটা কিন্তু দারুণ একটা ব্যাপার, তাই না? তাহলে কিন শব্দটা মনে রাখা কিন্তু খুব সহজ। শুধু দুটো জিনিস মাথায় রাখুন, তীব্র আগ্রহ আর শার্প মাইন্ড। এখন ভাবার পালা, এরপর কোন জিনিসটা জানার জন্য সবাই সবচেয়ে বেশি কিন।